তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা আমার যেমন স্বপ্ন আছে, তো বন্ধুরা আপনাদেরও অনেক স্বপ্ন আছে যেগুলো আপনাদের পূরণ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা অনেক লোকের অনেক স্বপ্ন থাকে। তো বন্ধুরা আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা পিসি বিল্ড করব, ঠিক আছে? তো বন্ধুরা পিসি বিল্ড করার সবার প্রথম আসে আমাদের ক্যাবিনেট। তো বন্ধুরা আমরা সবাই কি করি, কমা দামি ক্যাবিনেট কিনে নিই। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে কমা দামি ক্যাবিনেট কিনলে আমাদের কি কি প্রবলেম হতে পারে, বা কমা দামি ক্যাবিনেট কেনার পর আমাদের কি বেশি দিন টিকসই হবে, বা এর সাথে যে এসএমপিএস থাকে বা পাওয়ার সাপ্লাই, এটা কি বেশি দিন টিকবে, বা আমাদের বেকার কিনা হয়ে যাবে না আমাদের দামি ক্যাবিনেটের দিকে যেতে হবে। তো বন্ধুরা আজকে এটা আলোচনা করব যে আমরা কমা দামি ক্যাবিনেট নেব না দামি ক্যাবিনেট নেব। তো বন্ধুরা আশা করি আপনাদের এরকম কম্পিউটার বা টেক জাতীয় যত তথ্য আছে আমি আপনাদের দেব, এবং তার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নতুন আপনারা আপডেট দেখবেন। তো বন্ধুরা এবার আমি পিসি কন্টেন্ট নিয়ে এসেছি, তো এবং নতুন পিসি আমরা রিভিউ করব এবং আনবক্সিং করব, যে এটা নেওয়ার পরে আপনাদের কি প্রবলেম হতে পারে, বা এটা নেওয়ার পর খুব সুন্দর একটা আমাদের পারফরমেন্স মেলে। তো এরকম বন্ধুরা এরকম ভিডিও বানাবো। তো বন্ধুরা এরকম আমরা আজকে ভিডিও বানাবো। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। তো বন্ধুরা শুরু করার আগে আমার নামটা হচ্ছে সুমন। তো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা এখন সব জিনিসের রেট খুব হাই চলছে, কারণ বন্ধুরা এখন কম্পিউটার অ্যাক্সেসরিজের উপরে আমাদের 18% জিএসটি ট্যাক্স বসিয়ে দিয়েছে। তাই জন্য বন্ধুরা কম্পিউটার সব পার্টসের ওপর আপনাদের বন্ধুরা খুব রেট বেড়ে গেছে। তাই জন্য বন্ধুরা আপনাদের যদি বলেন কম, মানে ধরুন আপনারা ক্যাবিনেট নেবেন, তো ক্যাবিনেট খুব কম আগে মিলে যেত 700-800-তে পেয়ে যেতেন কমা দামি ক্যাবিনেট, কিন্তু বন্ধুরা সেই ক্যাবিনেটটা কিন্তু আপনারা যদি এখন খুঁজতেন কমসে কম বন্ধুরা আপনারা সেই 700-800 টাকা ক্যাবিনেট এখন পেয়ে যাবেন 2500 টাকা। তো বন্ধুরা ভাবতে পারছেন এই ক্যাবিনেটের দাম কি হাই হয়ে চলছে। তো বন্ধুরা ক্যাবিনেট না, সব ধরনের মনিটর বা র্যাম আরও সব জিনিস ধরলেন, প্রসেসর তো হাই চলছে, সব জিনিসের রেট খুব হাই চলছে। তাই জন্য বন্ধুরা যদি আপনারা কম দামি ক্যাবিনেট ধরেন, তো এখন ধরতে গেলে আপনারা যদি অফলাইনে যান, মানে পুরনো স্টোরগুলো যেগুলো আগে থেকে মানে প্রোডাক্ট সংগ্রহ করেছিল, তাদের কাছে বন্ধুরা একটু আপনারা কম দামে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন প্রায় 1500 টাকার মতো একটা ক্যাবিনেট পেয়ে যাবেন, মানে কমা দামি বলছি। আর বন্ধুরা তার সাথে আপনারা এসএমপিএসও পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের আর বাইরে থেকে বা এক্সট্রাভাবে কোনো এসএমপিএস অ্যাড করতে হবে না, তাতে আপনারা এসএমপিএস পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা ভাবছেন যে আমি একটা কমা দামি ক্যাবিনেট নিয়ে নেব এবং তাতে চলে যাবে। তো বন্ধুরা যাদের সামর্থ্য হয় না যে দামি ক্যাবিনেট কেনার জন্য, তো তাদের বন্ধুরা আমি বলবো যে কমা ক্যাবিনেট, মানে একদম কমা ক্যাবিনেট নিতেই না, কারণ কমা ক্যাবিনেট নিলে তার যে ইয়ার পাসটা ঠিকঠাক হতে পারে না। তাদের বলবো মোটামুটি একটা বাজেট দিয়ে বন্ধুরা আপনারা একটু ভালো ক্যাবিনেটের পথে যাবেন। আর বন্ধুরা 8GB আপনারা কেউ নাও নিতে পারে। বন্ধুরা 8GB প্রায় 8GB ক্যাবিনেট প্রায় 3000 থেকে আরম্ভ হয়ে যায়, তার আগেও আসে, তো সেগুলো ভালো না। 3000 থেকে আমাদের 8GB ক্যাবিনেট আছে, আর সাধারণ ক্যাবিনেট ধরুন আমাদের 2000 থেকে স্টার্ট হয়ে যাবে, মানে ভালো মানে ক্যাবিনেট প্রায় 2 বছর এখানে ওয়ারেন্টি পেয়ে যাবেন এসএমপিএস আর ক্যাবিনেট, ঠিক আছে? তো 2 বছর ওয়ারেন্টি এটা খুব বেশি হয়, আর 2 বছরের মধ্যে বন্ধুরা আপনাদের যে ক্যাবিনেট বা এসএমপিএস একদম খারাপ হবে না। তো একটা দুটা কেসে বন্ধুরা আপনাদের ক্যাবিনেট বা এসএমপিএস খারাপ হতেই পারে, কিন্তু আমার যতদূর সম্ভব 2 বছরের মধ্যে কোনো এসএমপিএস খারাপ হবে না বা ক্যাবিনেট খারাপ হবে না, ঠিক আছে? তো বন্ধুরা আমি বলবো যে আপনারা কি ক্যাবিনেট নিলে আপনাদের ভালো হয়, ঠিক আছে? তো বন্ধুরা আপনাদের কী কোম্পানি নিলে ভালো হয়, তো আমি বলবো আপনারা যদি নিতে চান জেব্রনিক্সে নিতে পারেন। তো বন্ধুরা জেব্রনিক্স একটা খুব ভালো মানে কোম্পানি জেব্রনিক্সের, তো জেব্রনিক্স নিতে পারেন, আর নিতে পারেন পাওয়ার এক্স নিতে পারেন। তো বন্ধুরা পাওয়ার এক্স খুব একটা মানে ভালো ক্যাবিনেট বলতে গেলে। তো বন্ধুরা আমি প্রথম ভিডিওটা আমি দেখেছিলাম পাওয়ার এক্সের রিভিউ। তো বন্ধুরা এটা আমি আপনাদের বলেছিলাম যদি কাউচ লাগে আমি ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে নিতে পারেন। তো বন্ধুরা আমি ওটা রিভিউ করেছিলাম, তো রিভিউটা খুব সুন্দর হয়েছে, এবং ও যে প্রোডাক্টটা বন্ধুরা খুব সুন্দর, মানে কাজও চলছে, আর ওখানটায় 3টা ফ্যান লাগাতে পারবেন 120 mm। তো বন্ধুরা আপনাদের বলবো যে ওই ফ্যানটাই আপনাদের বলবো যে ওই ক্যাবিনেটটা আপনাদের নিতে। তো ওই ক্যাবিনেটটা খুব সুন্দর একটা পারফরমেন্স আমি দেখেছি, এবং আমি যাকে দিয়েছি সে বলছে যে এর পারফরমেন্স খুব সুন্দর, এবং যে এয়ার ফ্লোটা খুব সুন্দর, অসাধারণ। মানে আপনারা যদি নিয়ে নেন কম দামের মধ্যে, তো এটা খুব সুন্দর একটা ক্যাবিনেট আমি বলতে যাবো। আর বন্ধুরা যদি
ভাবেন কমা দামি ক্যাবিনেটের মধ্যে আপনাদের কী কী মানে প্রবলেম হতে পারে, ঠিক আছে। আমি এটা ভালোটা বললাম, এবার প্রবলেম কী কী হতে পারে। তো বন্ধুরা আপনারা যদি কমা ক্যাবিনেট নেন তো সেখানে বন্ধুরা আপনারা যে স্টিলটা পাবেন যেটা সাইডে পেছনে, তো এখানে যদি একটু মানে ধরেন একটু ওপর থেকে হয়তো পড়ে গেল বা একটু কোথাও হয়তো মানে লেগে গেল, তো সেখানে আমাদের স্টিলটা বেঁকে গিয়ে, স্টিলটা সাধারণত বেঁকে গেলে কোনো হবে না, কিন্তু স্টিল বেঁকে গিয়ে যদি মাদারবোর্ডে বা কোনো প্রসেসরে লাগবে না, তো যদি র্যামে লাগে তো র্যামের ক্ষতি হতে পারে বা কোনো মানে ধরুন প্রোডাক্টের ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো ভিতরে যে কম্পোনেন্ট লাগানো থাকবে তার ক্ষতি হতে পারে। আর দামি হলে মানে একটু মিড রেঞ্জের সেখানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর যত কমা নেবেন বন্ধুরা খুব মানে এর সাথে যে এসএমপিএস থাকবে খুব খারাপ, আপনাদের যে মাদারবোর্ড আছে মাদারবোর্ডকে বন্ধুরা আপনাদের পুড়িয়ে দেবে, মানে মাদারবোর্ডে ঠিকঠাক ভোল্টেজ না দিতে পারে, তো ওখানে মানে মাদারবোর্ডের খুব প্রবলেম হবে, কোনো সময় শাটডাউন হয়ে যাবে, কোনো সময় ওভারহিট হয়ে যাবে। তো আরও প্রবলেম হচ্ছে যদি বন্ধুরা আপনারা কমা ক্যাবিনেট নেন, তো ক্যাবিনেটের বন্ধুরা দেখবেন ক্যাবিনেটে যখন তখন ইউএসবি কাজ করে না। আমি অনেকে দেখেছি যে কমা ক্যাবিনেট নিয়ে নেয় এবং পরে বলে ভুল হয়ে গেছে কমা ক্যাবিনেট। তো বন্ধুরা কমা ক্যাবিনেট নিলে অনেক প্রবলেম হতে পারে। তো আপনারা চাইবেন যে একটু মিড রেঞ্জের ক্যাবিনেটগুলো নেওয়ার, তো সেখানে খুব একটা ভালো তো পাওয়া যায় না, মোটামুটি চলে যাওয়ার মতো, ঠিক আছে। কমা মানে কম টাকার মধ্যে একটা খুব ভালো প্রোডাক্ট চলে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমি যাকে বলবো সেটা হচ্ছে পাওয়ার এক্স ক্যাবিনেটটা বন্ধুরা আপনারা নিতে পারেন, আমি ডিসক্রিপশানে লিখে নেব, মানে খুব সুন্দর। আর যদি বন্ধুরা এটা অনলাইনে নিতে চান তো বন্ধুরা প্রায় আপনাদের পড়ে যাবে 2000 টাকা মতো, ঠিক আছে। 2000 থেকে 2200 টাকার মতো পড়ে যেতে পারে। আর বন্ধুরা যদি অফলাইনে নিতে চান তো অফলাইনে বন্ধুরা আপনাদের খুঁজতে হবে, ঠিক আছে। পাওয়ার ক্যাবিনেটটা খুব এখন না থাকার মতো। তো বন্ধুরা যদি আপনারা না খুঁজে পান আমাকে অর্ডার দিতে পারেন, আমি আমার ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো সেখান থেকে যদি আপনারা অর্ডার দেন তো প্রায় সেটা 1500 টাকার মতো পড়ে যাবে। আর ডেলিভারি চার্জটা বন্ধুরা আপনাদের দিতে হবে। তো দিলে আপনারা 7 থেকে 8 দিনের মধ্যে আপনাদের যে ঠিকানাতে ডেলিভারি সেখানটায় হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝে নিয়েছেন। আর আপনারা প্রায় চাইবেন যে কমা ক্যাবিনেটে না যেতে, তো এখানে খুব প্রবলেম হবে। আর আপনারা চাইবেন প্রায় মাঝামাঝি রেঞ্জে নিতে, ঠিক আছে। আমি দেখেছি তো মাঝামাঝি রেঞ্জে নিলে ওটা প্রায় 5 বছরখানি আপনাদের কোনো প্রবলেম হবে না। 5 বছর তো 5 বছর অনেকটাই হয়। 5 বছরের ভিতরে আপনাদের ক্যাবিনেটে কিচ্ছু হবে না এবং এসএমপিএসেরও কিচ্ছু হবে না, ঠিক আছে। এসএমপিএসেরও একদম কিচ্ছু হবে না। কোনো কোনো ক্ষেত্রে দেখেছি এসএমপিএস ওভারহিট হয়ে যায়, ঠিক আছে। ওভারহিট হয়ে যায় এবং চলে না, মানে মাদারবোর্ডকে টানতে পারে না। আর যদি বন্ধুরা আপনারা কমা ক্যাবিনেট নিয়ে যদি ভাবেন যে আমি গ্রাফিক্স কার্ড লাগাবো, এটা বন্ধুরা আপনারা একদম ভাববেন না। কারণ গ্রাফিক্স কার্ড চালাতে হলে খুব একটা পাওয়ার লাগে, ঠিক আছে। যদি আপনারা ভাবেন যে কমা ক্যাবিনেট দিয়ে আমরা চালিয়ে নেব, কিন্তু এটা বন্ধুরা আপনাদের ল্যাগ করতে পারে বা খুব প্রবলেমও হতে পারে। বা আপনারা দেখতে পারেন যে আপনারা যে গ্রাফিক্স কার্ডটা আপনাদের সিপিইউতে লাগাবেন সেই গ্রাফিক্স কার্ডটা ধরুন আমাদের পুড়ে গেল, তো বন্ধুরা তখন আপনারা মানে ধরুন 2000 টাকার লেগে একটা ভালো মানে ক্যাবিনেট নেবেন না আপনারা মানে সব জিনিস পুড়ে দেবেন, তো আপনাদের সেটা হাতে। তো আশা করি বন্ধুরা আর ভিডিওটা বড় করব না। তো চলো বন্ধুরা আমাদের এখানে সমাপ্ত করছি। আর আগের ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো জয় হিন্দ, জয় ভারত।